আজ কিন্তু ছানার জন্য টিফিন বানাইনি, এটা কিন্তু কর্তা মশাইয়ের জন্য। ডালিয়ার উপমা, এটি ভীষণই একটি হেলদি রেসিপি। কিছু সবজিকে আমি চপারে চপ করে নিয়েছি, ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি। আপনারা চাইলে অন্যান্য সবজিও এখানে অ্যাড করতে পারেন বা কুচিও দিতে পারেন। আমি চপারে চপ করে নিয়েছি কারণ আমার হাতে সময় খুব কম ছিল। তারপর অন্যদিকে একটা প্যানে শুকনো কাঠখোলায় ডালিয়াটাকে লাল লাল করে একটু ভেজে নিয়েছি। তারপর ভালো করে ধুয়ে জল ঝরতে দিতে হবে। তারপর অল্প একটু সাদা তেল, ঠিক তার সমপরিমাণের থেকে একটু কম ঘি, ফোড়নে দিয়েছি একটা শুকনো লঙ্কা, কালো সর্ষে এবং কারি পাতা, আর তার সাথে কয়েকটা বাদাম ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে ওই চপারে যে সবজিগুলো চপ করে নিয়েছি সেইগুলো দিয়ে দেবো। আমি এখানে যেহেতু এটা কর্তা মশার জন্য করছি তাই এখানে আমি একটু ঝাল অ্যাড করেছি, লঙ্কা কুচি দিয়েছি। দেখুন, তারপর সবজিগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তারপর পরিমাণ মতো নুন, একটু হলুদ। আপনারা চাইলে উপমা অনেকে হলুদ ছাড়াও করে, তো আমি এখানে সামান্য হলুদ দিয়েছি। আপনারা চাইলে হলুদটা স্কিপ করতে পারেন। তারপরে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট, বেশিক্ষণ লাগেনি কারণ চপারে চপ করে তো একদম কুচি কুচি ছিল সবজিগুলো, বেশি ভাজতে গেলে পুড়ে যেতে পারে সেই কারণে। তারপর ডালিয়াটা ভালো করে দিয়ে নাড়াচাড়া করে, হ্যাঁ একটা জিনিস মাথায় রাখতে হবে, পোলাও আমরা যেরকম করি সমপরিমাণ যেটা যতটা ডালিয়া নিয়েছি ঠিক তার একই পরিমাণে জল দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি। দেখুন ডালিয়া পুরো ঝরঝরে হয়েছে। ঠিক নামানোর আগে অল্প চিনি আর সাম্বার মশলা দিয়ে আমাদের এই ডালিয়ার উপমা পুরো রেডি। খুব সুন্দর হয়েছিল খেতে এবং এটি একটি ভীষণ হেলদি একটি রেসিপি। আপনারা চাইলে বাচ্চার টিফিনেও এটি দিতে পারেন। দেখুন কতটা ঝরঝরে হয়েছিল, খুব সুন্দর খেতে হচ্ছে। একবার করে দেখুন, আমার কথা বিশ্বাস করতে হবে না, সবাই খেয়ে খুশি হবে পরিবারের, কথা দিচ্ছি। আর আপনারা চাইলে এখানে কাজু কিশমিশও ব্যবহার করতে পারেন। ধন্যবাদ।